বৃষ্টিতে প্রভাব পড়ছে বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, চড়া কাঁচা মরিচের দাম। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি রাজধানী থেকে। এছাড়া সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, এবং বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে অমিত হাসান। তবে শুরুতেই আমরা চলে যেতে চাই সিলেটে, এবং সিলেটের সোভানীঘাট বাজারে আমাদের সাথে আছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রথমে জানতে চাই যে আসলে টানা বৃষ্টিতে তো সবজির সরবরাহ কমেছে, বা অন্য কি কোনো কারণ আছে কিনা এছাড়া, কিন্তু মরিচের যে দাম সেই দামটা বেড়ে যাওয়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক আমরা সিলেটের এই কাঁচা বাজারে অর্থাৎ সোভানীঘাট কাঁচা বাজারে আসার পর থেকে আমরা শুনছি যে মরিচের সংকট অর্থাৎ কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। এর মূল কারণ হিসেবে তারা আসলে আমাদেরকে বলছিলেন যে পরিবহন সংকট, অর্থাৎ যে ঢাকা সিলেট যে মহাসড়ক, সেই মহাসড়কের কিছু বেহাল দশা, এর পাশাপাশি কিন্তু এখানকার যে পরিবহন সংকট, সব কিছু মিলিয়ে কিন্তু আমদানিটা অনেক কম। এই কারণেই আজকে কাঁচামরিচের ঝাঁজ অনেক কমে গেছে এবং আজকে কিন্তু বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। খুচরা বাজারে 300 থেকে 320 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 250 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু কেজি প্রতি প্রায় 100 টাকার উপরে বেড়ে গেছে। এটা আসলে আশঙ্কা এবং আতঙ্কের কারণ। এবং এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির দামের কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় মিষ্টি লাউয়ের কথা। মিষ্টি লাউ গত সপ্তাহে যেমনটি ছিল, গত সপ্তাহে 30 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হয়েছে, সেটি আজকের বাজারে 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে আমি যদি সপ্তাহের ছুটির দিনে টমেটোর কথা বলি, সেই টমেটোর দামও কিন্তু বেড়ে গেছে। টমেটোর দাম আজকে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 35 থেকে 40 টাকায়, যেটি খুচরা বাজারে গিয়ে 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়স কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, যেটি খুচরা বাজারে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 30 থেকে 35 টাকায়, যেটি খুচরা বাজারে কিন্তু 35 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য কিছু সবজির কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় গাজরের কথা। গাজর কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে 40 থেকে 45 টাকা কেজি ধরে, যেটি খুচরা বাজারে কিন্তু 55 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে আসলে বৃষ্টিপাতের একটা প্রভাব, সেই প্রভাবটি কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি এবং বৃষ্টিপাত সহ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সহ নানা কারণে কিন্তু আজকের বাজারে আমদানি কম, এবং আমদানি কম হলে যেমনটি হয়ে থাকে, দাম কিন্তু বৃদ্ধি পায়। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন আসলে যে এইভাবে যদি দাম বৃদ্ধি পায়, তাদের কাছে আসলে পাতে সবজি তোলাটা অনেকটাই কঠিন হয়ে যাবে এবং তারা বিশেষ করে কাঁচামরিচের যে দাম বেড়েছে সেটা নিয়ে অনেকটাই শঙ্কিত এবং আতঙ্কিত। কারণ একই সপ্তাহে যদি 50-60 টাকা বা 100 টাকা বেড়ে যায়, এটা আসলে সবার জন্যই বহন করা কষ্ট হয়ে যায়। তো অনেকেই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সবশেষ। আমরা এবার চলে যেতে চাই রাজধানীতে, সেখানে আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে মরিচের দাম, কাঁচা মরিচের দাম হুট করে বেড়ে গেল, তো হুট করে বেড়ে যাওয়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আমরা সিলেটেও দেখতে পাচ্ছিলাম যে কাঁচামরিচের দাম বেশ বাড়তি। পাশাপাশি এই ছুটির দিনে বাজারে অন্যান্য শাকসবজির দাম দরদাম আপনি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অনেক। আমি ঠিক এই মুহূর্তে কারণ বাজারে আছি। এখানে আমি এতক্ষণ ধরে কাঁচামরিচের দাম কেন বাড়লো সে বিষয়ে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু বরাবরের মতোই যে একটু বন্যার পূর্বাভাস এবং টানা যে কয়েকদিনের বৃষ্টি, তাতে কিন্তু কয়েকটা জায়গায় উজানের ভাটিতে পানি এসেছে। সেই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জেলার গ্রামগুলো প্লাবিত হয়েছে। সেই কারণে কিন্তু বিক্রেতারা বলছে যে এই দাম, কাঁচামরিচের উৎপাদন যেখানে হয় মূলত যেসব জেলাগুলোতে, সেই জেলাগুলোতে একটু বৃষ্টিপ্রবণ এলাকা হওয়াতে সেখান থেকে কাঁচামরিচের সরবরাহ তো তারা খুবই কম পাচ্ছে। সেই জায়গায় যে রাস্তায় যে একটা তাদের পরিবহন খরচ, সেটাও কিন্তু এই বৃষ্টির কারণেই বেড়েছে বলে তারা বলছেন। মূলত বৃষ্টিকেই বারবার তারা দুষছেন যে এই বৃষ্টির কারণেই সবকিছু, সবজি থেকে শুরু করে অন্যান্য মাছ এবং যে মুরগির দামটাও কিন্তু আসলে বন্যার পূর্বাভাসের সাথে এবং বৃষ্টির সাথে মুরগির দামটা কেন কমে বাড়ে সেটা নিয়েও কিন্তু বিক্রেতারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন যে কেন এরকম দাম হবে। আমরা জানি যে সোনালী যে মুরগিটা আছে সেটা কিন্তু
কিন্তু কেজি প্রতি 30 টাকা করে বেশি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা করে। এছাড়া যদি আমি অন্যান্য কাঁচা সবজিগুলোর কথা বলি তাহলে বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 80 টাকা, অথবা কোনোটা শুধু 80 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো যেমন বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা বেশি, তার মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে। তবে অনেক যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার সেজন্য মানুষ যে কচু জাতীয় সবজি যেমন কচুর লতি এবং অন্যান্য যে সবজিগুলো আছে এ ধরনের, সেগুলো একটু বেশি চাহিদা রয়েছে বলে এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি। এছাড়া যদি আমরা মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে ছোট মাছ যেগুলো, ছোট মাছের দাম কিন্তু অতিরিক্ত বেড়েছে বলাই যায়। আর বড় মাছগুলোর দাম তো সবসময় বেশি। তবে ক্রেতারা কিছু কিছু জায়গা থেকে দেখেছি যে ফিরে যাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে এত দাম হওয়ার কথা না, দাম যদি হয় তাহলে বন্যার পরে দাম বাড়ার কথা। সবকিছু মিলিয়ে আসলে রাজধানীর বাজার পরিস্থিতি খুবই উত্তপ্ত বলা যায়। কারোর কেনার ক্ষমতা হচ্ছে, কারোর কেনার ক্ষমতা হচ্ছে না, সে জায়গায় কম বেশি করেই কেনা হচ্ছে। অনেক এ ছিল আমার কাছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর কারণ বাজার থেকে মাহফুজা বৃষ্টি। এবার একটু বরিশালের দিকে তাকাতে চাই। মূলত এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কাঁচা বাজার এবং সবজি বাজারের বিষয়ে জানছিলাম। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই মাছ বাজারের প্রসঙ্গ। জানতে চাই যে আজকে মাছের বাজারের দরদাম কেমন দেখতে পাচ্ছেন, এবং বিশেষ করে ইলিশ মাছের দর সপ্তাহের ব্যবধানে কতটা বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক একটু জানিয়ে রাখি, বরিশালের পাইকারি বাজারটিতে মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, যার কারণে দাম বেশ চড়া যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় 3 থেকে 4 হাজার টাকা দাম কমলেও প্রতি মনে পাইকারি বাজারে, তবে এখনো নাগালের মধ্যে নেই ইলিশের দাম। এবং আজকে পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়ে গেছে ইলিশের দাম, যার কারণে কিন্তু ক্রেতারা বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছে। বাজারে ক্রেতা সমাগম বেশ ভালো থাকলেও ছুটির দিনে ইলিশের দোকানগুলোতে আসলে ক্রেতা সমাগম আজকে কম দেখা যাচ্ছে। এবং বরিশালের এই পাইকারি বাজারটি মূলত বরিশালের প্রধান পাইকারি বাজার, যেখানে ইলিশের সরবরাহ কিন্তু একসময় বেশ ভালো ছিল এবং ইলিশের জন্য কিন্তু এখানেই মানুষ আসতো, এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বরিশালের চাহিদা পূরণ করে ইলিশ পাঠানো হতো। সেখানে কিন্তু এখন বরিশালের চাহিদাই মেটাতে পারছে না এই যে ইলিশ, যেগুলো ইলিশ রয়েছে। এবং দরদামটা যদি বলে দিই, আজকে পাইকারি বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটির প্রতি মন বিক্রি হচ্ছে 1 লাখ টাকা, এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 1,20,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রাম ওজনের ইলিশ 60 থেকে 65,000, এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 90,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং এই প্রভাবটি আসলে খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারেও দেখা যাচ্ছে 500 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি 1550 থেকে 1600 টাকা, 700 থেকে 900, 2250 থেকে 2300 টাকা, এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে 2500 থেকে 2600, এবং 1200 গ্রাম ওজনের ইলিশ প্রায় 3000 টাকা ছুঁই অবস্থায় রয়েছে, প্রায় 2800-2900 টাকায় আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছেও কিন্তু এই প্রভাবটি পড়েছে। দেখা যাচ্ছে যে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের উপরেই আসলে যারা কেনাকাটা করতে যাচ্ছেন তারা চাষের মাছটি কিনে নিচ্ছেন, যার কারণে কিন্তু আসলে যে তাদের যে চাহিদা কিংবা তাদের যে আসলে যে ডিমান্ডটি রয়েছে সেটি কিন্তু তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে ইলিশের দাম বাড়ায় অন্যান্য মাছেও কিন্তু সেই প্রভাবটি পড়ছে। এবং একসময় এই বাজারটিতে নদীর মাছের সরবরাহ বেশ ভালো থাকলেও বর্তমানে চাষের মাছের উপরেই কিন্তু নির্ভর করে চলছে এই বাজারটি। মাছের সরবরাহ যেরকমভাবে কমেছে সেরকমভাবে বেচাকেনাও কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহটা স্বাভাবিক হয়ে গেলে বেচাকেনা আরও বাড়বে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক রাজধানী ঢাকা হোক বা সিলেট, কোথাও স্বস্তি নেই সবজির বাজারে। আর বরিশালের মাছের বাজারও বেশ চড়া। আর সেখান থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে